মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে কতুলপুরের ঈশানী চক্রবর্তী। মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছে সে। 700-র মধ্যে মোট 693 পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে ঈশানী। কতুলপুরের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। আমি খুবই অবাক হয়ে গেছি শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। জয়রামবাটি মাতৃমন্দির কতুলপুর ব্লকে, এই ব্লক থেকে এই তোমার নাম থার্ড বলা হয়েছে, কি বলবো? আমি খুবই খুশি হয়েছি এবং এদের এই কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছে, এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। কত ঘন্টা পড়াশোনা করতে? তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি। আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে, তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি করবে? মা বাবাকে বেশি বলবো। ঈশানীর মা নিজেও পেশায় একজন স্কুল শিক্ষিকা। মেয়ের এই সাফল্যে খুশি পরিবার সহ সকল এলাকাবাসী। ও তো নিজের থেকে প্রচুর পরিশ্রম করে, আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি। বইয়ের প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লাইন ও রাত দিন পরিশ্রম করে পড়েছে এবং ফুটিয়ে পড়াশোনা করেছে। ও সব থেকে ও নিজে পরিশ্রম করেছে। যতই টিচার পড়াক না কেন, নিজেকে পরিশ্রম করতে হবে। আর তাছাড়া টিচার, যে গৃহ শিক্ষকরা ছিলেন, স্কুলের টিচার, প্রত্যেকের অবদান আছে। আর বাবা তো আছে, মাও তার সঙ্গে হেল্প করেছে। আমি একজন স্কুল টিচার, আমি যতটা সম্ভব ওকে চেষ্টা করেছি, আর বাবাও যথেষ্ট চেষ্টা করেছে। ভীষণই ভালো লাগলো যে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল। জেলার নাম উজ্জ্বল করতে পেরে খুশি ঈশানী এবং ঈশানীর পরিবার। বাঁকুড়া থেকে শুভম কর্মকার, ওঙ্কার বাংলা।